আজ আমরা দুজন এসেছি চন্দ্রকেতু রাজার যে মাটির পাঁচিল ছিল সেখানে পিকনিক করতে, যেখানে আমরা দুজন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, তাও আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। আর পিকনিকে আসবো আর খাওয়া দাওয়া হবে না, এটা কখনো হয়েছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দর একটা সকালে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করছি। আমাদের দুজনের রেডি হতে হতে 12:30 বেজে গেছে। কখন যে আমরা ওখানে পৌঁছাবো কে জানে। দেন আমরা এখন পৌঁছেছি বেড়াচাপাতে, আর এখানেই আমাদের একটা কাজ আছে, সেই কাজটা মিটিয়ে কিন্তু আমরা ওখানে যাব। এখন আমরা আছি বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সে। এখানে আমাদের একটা ভিডিওর শুট ছিল। দেন আমাদের ভিডিওর শুট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা কি ভিডিও করছি সেটা নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবে। অনেকটাই লেট হয়ে গেছে, এখন 4টে বাজে, দুপুরে লাঞ্চ করা হয়নি, তাই আমাদের দুজনের জন্য খাবার দিয়ে দিয়েছে। ওখান থেকে বেরিয়েই দেখা হয়ে গেছিল একজন ফেসবুক পরিবারের সদস্যের সঙ্গে। দেখা করে আমাদের খুব ভালো লেগেছে। আর এখন আমরা কোথায় যাচ্ছি এটাই তো ভাবছো? এখন আমরা এসেছি চন্দ্রকেতু রাজার যে পাঁচিল ছিল সেখানে আমরা দুজন এসেছি। আর এটা কিন্তু কোনো ইট বালি সিমেন্টের পাঁচিল না, এটা কিন্তু মাটির পাঁচিল। তোমরা অবাক হচ্ছে তো? আমরাও অবাক হয়েছিলাম যেদিন আমরা প্রথম দিন এসেছিলাম। যাই হোক, এখানে পৌঁছানোর পর লিসা বলছে তাড়াতাড়ি কটা ছবি তুলে দাও, এই জায়গার লোকেশনটা কিন্তু খুব সুন্দর। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো দুজন মিলে আবার পিকনিক হয় নাই? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনই ভেবে বেরিয়েছিলাম যে আমরা এই জায়গাটায় ঘুরতে আসবো, আর সঙ্গে যখন খাবার নিয়ে এসেছি আর এত সুন্দর জায়গায় আমরা এত সুন্দর সময় কাটালাম, এটা তো পিকনিক বলাই যেতে পারে। আর পাশেই ছিল সর্ষে ক্ষেত, এটা কিন্তু আমাদের গ্রামের ন্যাচারাল বিউটি। তাই লিসাকে ডেকে ওখানে যাচ্ছি যে আমরা দুজন ওখানে গিয়ে কিছু ছবি তুলবো। আমাদের দুজনের তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে, তাই মাঝে মাঝে সময় পেলে এখানে ঘুরতে আসি। আর তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে, তোমরা এখানে এসেছো কিনা, আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। এখন আমরা উপরের দিকে যাচ্ছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। লিসাকে বলছি চলো তাড়াতাড়ি, কিন্তু লিসা বলছে এই দিকটায় সেরকম বসার জায়গা নেই, মানে প্রথম দিকে যেদিকে ঢুকেছিলাম সেখানে কিন্তু ঘাস আছে, চলো ওইখানটায় চলো। তাই আমরা দুজন আবার এই দিকটায় চলে এসেছি। আর এখন এখানেই বসেই আমরা খাওয়া দাওয়া করবো। ফার্স্ট মর্নিং এ আমরা খেয়ে বেরিয়েছিলাম, আর এখন 5টা বাজে, খুব খিদে পেয়ে গেছে। আর সামনে যদি এরকম বিরিয়ানি হয়, তাও আর মাটন বিরিয়ানি, কার না ভালো লাগে। তাই এখন বিরিয়ানিটা খাচ্ছি, আর সত্যি বিরিয়ানিটা খুব ভালো লেগেছিল, যদিও একটু খিদে পেয়েছিল বলে বেশি ভালো লেগেছে। দুজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আমাদের মতন এরকম পিকনিক তোমরা কি কখনো করেছো? করলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর লিসা ওই দিকটায় গোছাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ এখান থেকে আমাকে আবার গোবরডাঙ্গায় যেতে হবে। আর এই দিকটায় দেখো জুতোর ফিতে খুলে গেছে, সেটাই আমাকে বেঁধে দিচ্ছে। সত্যি আমার খুব কেয়ার করে, মাঝে মাঝে একটু বদমাইশি করে, বাকিটা বেশ ভালোই। এখন আমরা বাড়ি ফিরছি, আর এখান থেকে অনেকেই আমাদের ভিডিও দেখে, তাদেরকে আমাদের কথা দেওয়া ছিল যে আমরা যখন এখানে আসবো অবশ্যই কিন্তু তাদেরকে জানিয়ে আসবো। কিন্তু আমাদের সেরকম প্ল্যানিং ছিল না যে আজকে এখানে আসবো, তো হঠাৎ করে এখানে আসা হয়ে গেছে। তো তাদের জন্য অনেক অনেক সরি। আর তোমরা এখান থেকে যারা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও। তো আমাদের দুজনের ছোট্ট পিকনিকটা সেরে আমরা এখন কিন্তু বাড়ি ফিরছি। এখন আমরা বেড়াচাপা চৌমাথা ক্রস করছি, আর এই ঘরটায় মনে করেছিলাম ঢুকবো, কিন্তু সময় নেই বলে আমরা ঢুকতে পারলাম না। হয়তো এখানে ঢুকলে অনেকের সঙ্গে দেখা করতে পারতাম।